এই অঙ্কটা কি আছে, a প্লাস 2b ইজ ইকুয়াল টু 5 এটা দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু 13 এটাও দেওয়া আছে। ফলে ab সমান 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 কত? এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল 2023 সালের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় এটা এসেছিল। ঠিক আছে, তো এটা কেমন করে করব দেখো, আমাকে এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, এবির মানটা এবি সমান সমান কত বের করব। দেখো এইটাকে যদি আমি অঙ্ক করি বা এটাকে দিয়েও হয়, আমি দুইভাবে করে দেখাচ্ছি কেমন করে হচ্ছে। ঠিক আছে, প্রথমে এইটা দিয়ে শুরু করব, এটার হেল্প নিয়ে। দেখো এটা মনে করো প্রথম প্রসিডিউর, এটাকে দিয়ে শুরু করলাম, a প্লাস 2b ইজ ইকুয়াল টু 5। এবার দুদিকে স্কোয়ার করে দিলাম, সমান সমানের দুদিকে যা করব যে কোনো কিছু করা যায়। ঠিক আছে, এদিকে যদি আমি হোল স্কোয়ার দেবো, এদিকে হোল স্কোয়ার দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এদিকে যদি 1 যোগ করি, এদিকে 1 যোগ করি, তবুও করা যায়। এদিকে 1 মাইনাস করলাম, এদিকে 1 মাইনাস করলাম, তবুও হয়। ঠিক আছে, তো এইটাকে কি করবো, দুদিকে স্কোয়ার করব। দেখো a প্লাস 2b স্কোয়ার করে দিলাম, আমি সিম্পলভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তাহলে এটা স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ভাঙালে কি হচ্ছে, দেখো ভাঙালে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a হচ্ছে এখানে a, b হচ্ছে এখানে 2b প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2b স্কোয়ার, বি মানে এটা 2b, এটা হয়ে গেল। আর এদিকে হলো 5 স্কোয়ার মানে হচ্ছে 25, এটা ভাঙিয়ে দিলাম। এবার কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস এটা কি হচ্ছে গুণন করলে 4ab প্লাস এটা কি হচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 25। এবার কি হচ্ছে, দেখো এটা আর এটাকে এদিকে নিয়ে চলে আসলাম একসঙ্গে, স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, আর এটাকে পরে লিখলাম 4ab সমান সমান 25। তাহলে এইবার এই যে এতটুকু দেখো, এইটার মান দেওয়া আছে স্কোয়ার প্লাস 4b স্কোয়ার যেগুলো 13, তাহলে এইটাকে আমি 13 বসাতে পারি। আর এটা 4ab সমান সমান 25, তাহলে 4ab রয়ে গেল। এই 13টা এই পাশে চলে আসলে 25 মাইনাস 13 সমান সমান হচ্ছে 12। তাহলে এবি সমান সমান কী হবে, 12/3, আর 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 সমান সমান 3। তাহলে এবি সমান সমান 3, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশানগুলো দেওয়া ছিল, আমি দিইনি। তো যাই হোক, এখানে তাহলে এবির মানটা বের হয়ে গেল, এটা হবে 3। এবার দেখো এইটা দিয়ে অঙ্কটা করব, এইটার সাহায্য নিয়ে আমরা মানটা বের করব। দেখো এটা হচ্ছে প্রসিডিউর 2, এটা দিয়ে আমরা করতে পারি। এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইজ ইকুয়াল টু 13, এটা দেওয়া আছে। আমরা এই সূত্রে কাজে লাগবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এই সূত্রটা এখানে কাজে লাগাবো। তাহলে এ বলতে এখানে এ, আর বি বলতে এখানে আচ্ছা এটাকে সাজিয়ে নিই, তাহলে বুঝতে পারবে। এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার, এটাকে 4b স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এটাকে এভাবে লিখলাম। এবার বুঝতে পারছি এ মানে হচ্ছে এখানে এ, বি মানে হচ্ছে 2b। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এই সূত্রে ফেলে দিই, তাহলে কি হবে, এ প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এখানে এ, বি বলতে এখানে 2b ইকুয়াল টু এদিকে 13 রয়ে গেল। এবার কি হচ্ছে, এ প্লাস 2b এটার মান দেওয়া আছে এখানে, এ প্লাস 2bর মান কত হচ্ছে 25 দেওয়া আছে। তাহলে এখানে আমরা 5 দিয়ে দিলাম, তার উপরে স্কোয়ার থাকলো, আর এটাকে গুণ করে দিলাম 4ab সমান সমান এদিকে রইল 13। এটা কি হচ্ছে 25 মাইনাস 4ab সমান সমান 13। এবার হচ্ছে 4abটা এই পাশে থেকে গেল, আর এদিকে 13, 25টা এই পাশে গেলে মাইনাস 25 সমান সমান কি হচ্ছে -12 হচ্ছে, তাই তো। প্লাসে মাসে মাইনাস, 25 থেকে 13 গেলে 12, চিহ্ন হচ্ছে বড় সংখ্যা মাইনাস।
তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস দুই দিক থেকে কাটা যায়, 4 দিয়ে এটাকে কাটলে 3 হয়ে যায়, তাহলে এ বি সমান সমান 3 হলো। দুদিক যেটা দিয়ে করবা সেটা দিয়েই তোমাদের সুবিধা হবে। এটা দিয়েও তোমরা করতে পারো এটার হেল্প নিয়ে, আবার এটা দিয়েও করতে পারো এটার হেল্প নিয়ে, ঠিক আছে? দুটো প্রসিডিউর তোমাদেরকে দেখিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিলে নিতে পারো। দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এ বি সমান সমান হচ্ছে 3 এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজভাবে তোমাদেরকে বলে দিলাম। এখানে শুধু দুই দিক থেকে নিজে থেকে আমি স্কোয়ার দিয়ে শুরুটা করলাম, আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লেগেছে অঙ্কটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর বন্ধুও অঙ্কগুলো শেখার সুযোগ পায়। এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য। তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।